জসপ্রীত বুমরা বিমান নামিয়ে দেওয়ার উদযাপন করেন। প্রেস বক্স ভাসে করতালির উচ্ছ্বাসে। উঠতে থাকা পাকিস্তান 133 রানে 9 উইকেট হারিয়ে নেমে যায় তলানিতে। ডুবতে থাকা ভারত 20 রানে 3 উইকেট হারিয়ে ফেলেও ম্যাচ জিতে 2 বল আর 5 উইকেট হাতে রেখে 18তম ওভারের শেষ বলে হারিস রৌফের বলে শিবম দুবের শটটা গ্যালারিতে আছড়ে পড়লে সমীকরণ হয়ে যায় 12 বলে 17 রানের। গ্যালারির দুই দলের দর্শকেরা তখন মুখের বিবাদ থেকে জড়িয়ে পড়েন হাতাহাতিতে। চিন্তা বাড়ে মাঠেও। ফাহিম আশরাফ বল করতে গিয়ে থমকে যান। 8 মিনিট বন্ধ থাকে খেলা। গল্পের নতুন মোড় আবার। যে গল্পটা শুরু থেকে ছুটেছে একেবারেই আপন গতিতে। ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা ছাড়া আর কোনো বাস্তব তথ্যই মেনে চলেনি। তবে শেষের আনন্দটা সঙ্গী হয়েছে ভারতেরই। ওয়ানডে টি-20 মিলিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। টি-20 সংস্করণের এশিয়া কাপে তা এলো দ্বিতীয়বারের মতো। ওয়ানডে সংস্করণের এশিয়া কাপেও তারাই বর্তমান চ্যাম্পিয়ন। এর আগে সূর্যকুমারকে উত্তেজিত সঙ্গী করে কথা বলতে দেখা গেছে সতীর্থদের সঙ্গে। মাইক হেসেন বার্তা পাঠিয়েছেন প্রায় প্রতি ওভার শেষে। শুরুতে ওয়াইড না দিলেও পরে রিপ্লে দেখে ওয়াইড দিলে শাহিন শাহ এগিয়ে গিয়ে হারিস রৌফকে বলেছেন মাথা ঠান্ডা রাখতে। উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। কখনো কখনো বরফ শীতল সময় এসেছে। টস হেরে ব্যাট করতে নামার পর পাকিস্তানের শুরুটাই চিন্তা করুন। 84 রানে গিয়ে তারা হারায় প্রথম উইকেট। প্রায় পুরো টুর্নামেন্টে রান তুলতে কষ্ট করে যাওয়া দলটা ফাইনালে এমনই এক শুরু পেয়ে যায়। 5 দলের টুর্নামেন্টে এর আগে যা দেখেনি কোনো দেশে। বুমরা ভীতি কাটিয়ে তাতে নেতৃত্ব দেওয়া সাহেবজাদে ফারহান হাফ সেঞ্চুরি পান। গড়েন এমন এক কীর্তি যা বুমরার বিপক্ষে করতে পারেননি